হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি গ্যাসিয়াস স্টেট। তো গ্যাসিয়াস স্টেটে বিভিন্ন গ্যাসের লগুলো রয়েছে, বয়েলস ল, চার্লস ল, গেল-শাক, অ্যাভোগাড্রো হাইপোথেসিস। তো এই সমস্ত লগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম। তো আমরা এই লয়ের বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা পড়ব। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের পড়তে হবে। অর্থাৎ আমরা গ্রাফ আঁকবো কী করে, এটা আমাদের জানতে হবে। তো গ্রাফ আঁকার জন্য আমরা কয়েকটা ইকুয়েশান ব্যবহার করব। নাম্বার ওয়ান ইকুয়েশান, যদি ওয়াই সমান mx প্লাস সি হয়, এই ইকুয়েশানটা একটি সরলরেখার সমীকরণ। এই সমীকরণটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কী হবে, এটাকে এক্স অ্যাক্সিস নিলাম আর এটা ওয়াই। যদি হয় তাহলে এখানে এমটা হচ্ছে স্লোপ বা নতি, আর সি হলো ইন্টারসেপ্ট। তো ইন্টারসেপ্ট আমরা সি এখানে ধরে নিচ্ছি। যেহেতু এখানে এম পজিটিভ আছে, অর্থাৎ স্লোপের মানটা পজিটিভ আসছে, তাহলে গ্রাফটা ঠিক এইরকম আসবে। অর্থাৎ এই জিরো বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত এইটা বোঝাচ্ছে সি এর মানটা। আর এখানে স্লোপ আসবে, স্লোপ বা নতি আসবে এম। স্লোপ বাংলা বলা হয় নতি আসবে এম। তাহলে এক্সের সঙ্গে যে রাশিটি গুণ রয়েছে সেটা এখানে নতি বলতে এখানে ট্যান থিটা। অর্থাৎ এখান থেকে একটা সরলরেখা টানলে একটা অ্যাঙ্গেল তৈরি করে এই থিটা। তাহলে এই থিটা থেকে আমরা পাবো নতি সমান ট্যান থিটা। ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স। তো ওয়াই বাই এক্স আমরা যে কোনো একটা নিতে পারি, দিস ইজ এক্স নিতে পারি অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টে আমরা এক্স এই এতটা, এখান থেকে এইটা, আর ওয়াই হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা। তাহলে আমাদের এখানে ওয়াই সমান এম এক্স প্লাস সি যদি হয়, তাহলে আমাদের এইরকম একটা সমীকরণ আসবে। দ্বিতীয় নাম্বার টু ইকুয়েশন ওয়াই সমান এম এক্স। এইটাও একটা সরলরেখার সমীকরণ, যে সমীকরণটা পাস করবে থ্রু অরিজিন, অর্থাৎ মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমরা দেখব যে এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস। তো এখানে যেহেতু সি টার্মটা নেই, অর্থাৎ এখানে ইন্টারসেপ্ট থাকবে না, তাহলে লাইনটা পাস করবে থ্রু অরিজিন দিয়ে, এরকম অরিজিন দিয়ে পাস করবে। তাহলে এখানে স্লোপ আসবে, স্লোপ বা নতিটা আসবে এম, কারণ এক্সের সঙ্গে যে মানটা গুণ আছে সেটা এখানে স্লোপ। তাহলে ওয়াই সমান এম এক্স মানে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ স্লোপ নতি ইজ ইকাল টু এম আসবে। নাম্বার থ্রি ইকুয়েশান, যদি এক্স ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট হয়, এক্স ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এখান থেকে বলতে পারি এক্স প্রপোর্শনাল টু 1/y। অর্থাৎ এক্সের মান বৃদ্ধি করলে ওয়াইয়ের মানটা কমবে, বা ওয়াইয়ের মান বৃদ্ধি করলে এক্স মান কমবে। এই সমীকরণ থেকে এটাই প্রকাশ করে। তাহলে এই সমীকরণের গ্রাফ কি আসবে, এটাকে ওয়াই অ্যাক্সিস নিলাম, এক্স অ্যাক্সিস, তাহলে গ্রাফ আসবে ঠিক এরকম। অর্থাৎ এই গ্রাফের চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এক্সের মান যদি বৃদ্ধি করা হয় তাহলে ওয়াইয়ের মান কমবে, আর ওয়াইয়ের মান যদি বৃদ্ধি করা হয় তাহলে এক্সের মান কমে যাবে। নেক্সট নাম্বার ফোর ইকুয়েশন ওয়াই সমান কনস্ট্যান্ট। এইরকম যদি সমীকরণ থাকে তাহলে আমরা দেখব যে এই ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, তাহলে এখানে ওয়াইয়ের মানটা কোনো পরিবর্তন করবে না। যদি এক্সের মানটা পরিবর্তন ঘটানো যায় তাহলে ওয়াইয়ের মানটা এটা নির্দিষ্ট, অর্থাৎ এই মান নির্দিষ্ট, তাহলে এই মান থেকে কখনো পরিবর্তন করবে না। যখন ওয়াইয়ের মানটা কোনো পরিবর্তন ঘটছে না তখন ওয়াইয়ের মানটা নির্দিষ্ট হয়ে আছে।
তাহলে দেব এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবে। দ্বিতীয়ত আমরা যদি এক্স ইজ ইকাল টু কনস্ট্যান্ট বলতাম, তাহলে এর সমীকরণটা কী আসতো, এ গ্রাফ ইকুয়েশন কী আসবে, তাহলে এটা ওয়াই, এটা এক্স। যেহেতু এক্স ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে এক্সের মানে কোনো পরিবর্তন ঘটবে না যখন ওয়াইয়ের মানে পরিবর্তন ঘটাবো। তাহলে দেখব এক্সের মানটা ফিক্সড, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আসবে। তো এই সমস্ত ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আমরা অ্যাপ্লাই করব গ্যাসের যে বিভিন্ন ল রয়েছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। প্রথমে আসবো বয়েলস ল। নাম্বার 1, বয়েলস ল। তো বয়েলস ল কী বলা হয়েছিল? বয়েলস ল বলা হয়েছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে দ্য ভলিউম অফ দ্য গ্যাস ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য প্রেশার। অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচারে গ্যাসের আয়তনটা প্রেশার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ভি প্রপোর্শনাল টু 1/p, রাইট? তাহলে লিখতে পারি ভি সমান কে ইন্টু 1/p, অর্থাৎ এখানে পিভি সমান কে লিখতে পারি। কে হলো একটি কনস্ট্যান্ট। এই হলো বয়েলের সূত্র। নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের আয়তন প্রেশারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এই বয়েলস লয়ে বিভিন্ন গ্রাফের মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেশন করব। প্রথমে আমরা গ্রাফটা আনব ভি ভার্সেস পি। এই ভি ভার্সেস পি আমরা গ্রাফটা আনব, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকে আমরা ভি করব আর এক্স অ্যাক্সিসকে পি করব। তাহলে এটাকে গ্রাফ করব কি করে? প্রথমত যে কোনো গ্রাফ আঁকতে দিলে বা অঙ্কন করতে বললে আমরা করব কি, আমরা একটু রাফ ওয়ার্ক করে নেব যে পিভি সমান এনআরটি সমীকরণটা লিখব, আদর্শ গ্যাসের সমীকরণ। এবার এখানে ভি আর পি আছে, ওয়াই অ্যাক্সিস ভি আর এক্স অ্যাক্সিস পি। তাহলে আমি ভিকে রেখে দিয়ে অপর দিকে আমি পি করে দিলাম, 1/p করলাম, রাইট? তাহলে এখানে ভি পেয়ে গেলাম। আর যখন পিটা ভ্যারি করছে তাহলে বাকি অংশটা কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট কে ইন্টু 1/p। তাহলে এইটা দেখো, এইটা যদি ওয়াই হয় তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এটা কনস্ট্যান্ট আর পিটা হচ্ছে এক্স, কারণ ওয়াই আর এক্স। তারপরে এক্স ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এই কথা অর্থ হচ্ছে দেখো এক্স ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট আমি গ্রাফ বলেছিলাম, এটা ভি এটা পি, তাহলে ঠিক গ্রাফটা এরকম আসবে, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট হলে গ্রাফটা এরকম আসবে। নেক্সট আমরা গ্রাফটা বলবো যে ভি ভার্সেস 1/p, ভি ভার্সেস 1/p এর গ্রাফ। ভি ভার্সেস 1/p এর গ্রাফ তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা ডান দিকে আদর্শ গ্যাসে আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখব। প্রথমে ভি আছে, তাহলে ভিকে ওয়াই অ্যাক্সিস, এনআরটি, আর পি আছে 1/p, রাইট? তাহলে এটা ওয়াই, এই এক্সের সঙ্গে এটা এখন 1/p হচ্ছে এখন এক্সের সঙ্গে যা গুণ আছে সেটা হচ্ছে এম, আর এক্স হচ্ছে 1/p, তাহলে ওয়াই সমান এম এক্স, ওয়াই সমান এম এক্স সমীকরণ ফলো করছে। ওয়াই অ্যাক্সিসকে ভি দিলাম আর এক্স অ্যাক্সিসকে 1/p দিলাম। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কোথাও অর্থ হচ্ছে সরলরেখাটা পাস করে থ্রু অরিজিন, যার এখানে স্লোপ বা নতি আসবে এনআরটি, রাইট? এনআরটি আসবে, যেখানে এই ইকুয়েশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে মোল সংখ্যা কনস্ট্যান্ট এবং টেম্পারেচার কনস্ট্যান্ট। তারপর আমরা গ্রাফটা আনতে পারি পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস পি গ্রাফ আনতে পারি।
তাহলে এখানে গ্রাফ কি আসবে, পিভিকে আমরা ওয়াই অ্যাক্সিস করব আর এক্স অ্যাক্সিস হচ্ছে পি। তো পিভি সমান এনআরটি সমীকরণ লিখলাম। তাহলে ওয়াই অ্যাক্সিস দেখো কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ পিভি সমান এনআরটি, তাহলে এনআরটি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে পিভি ভার্সেস পি যদি গ্রাফ টানি, পিভি কনস্ট্যান্ট হয়ে গেছে। যেহেতু পিভি কনস্ট্যান্ট, তার মানে আমরা দেখছি ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্ট, মানে ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্ট আমরা যে গ্রাফ পেয়েছিলাম, তাহলে ওয়াই ইজ কনস্ট্যান্ট মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এটা পিভি করো আর এটা পি করো, তাহলে আমরা দেখব ওয়াইয়ের মানটা কোনো পরিবর্তন হবে না, তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো, রাইট? তাহলে আমরা এবার গ্রাফ টানতে পারি লগ পি ভার্সেস লগ ভি। এবার এটা লগ দিয়ে গ্রাফ দেওয়া হয়েছে, লগ পি ভার্সেস লগ ভি। তাহলে দেখো পিভি সমান এনআরটি সমীকরণ লিখলাম, লগ পি, তাহলে পিটা রেখে দিলাম, এনআরটি বাই ভি। তাহলে পি এর সময় ভি, তাহলে ওপরের অংশটা কনস্ট্যান্ট, তাহলে পি সমান কে বাই ভি লিখতে পারি। এবার লগ নিয়ে নাও, লগ পি লগ কে মাইনাস লগ ভি, রাইট? তাহলে এটাকে সাজিয়ে নিই, এই লগ পি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান লিখলাম, লগ ভি প্লাস লগ কে। তো এটা লিখলে এটা ওয়াই সমান, এটা এম মাইনাস ওয়ান হচ্ছে এম, লগ ভি এক্স প্লাস সি, ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে দেখো ওয়াই সমান এম এক্স প্লাস সি একটা সরলরেখার সমীকরণ। ওয়াই অ্যাক্সিস হচ্ছে লগ পি আর এক্স অ্যাক্সিস হচ্ছে লগ ভি। একটা ইন্টারসেপ্ট থাকবে, এটা ইন্টারসেপ্ট ওই যে লগ কে এর জন্য, লগ কে এখানে রয়েছে ইন্টারসেপ্ট, আর মাইনাস ওয়ান রয়েছে, মাইনাস ওয়ান মানে স্লোপটা ধীরে ধীরে কমছে, তার ডাউন আসবে, তার নিচের দিকে আসবে, গ্রাফটা নিচের দিকে আসবে। এরপর আমরা গ্রাফ তৈরি করব যে পি ভার্সেস ওয়ান বাই ভি। এই পি ভার্সেস ওয়ান বাই ভি গ্রাফ তৈরি করব। দেখো পিভি সমান এনআরটি সমীকরণ লিখলাম, তাহলে পি সমান, এটা তো কনস্ট্যান্ট হয়ে যাবে কারণ ভি, তাহলে কনস্ট্যান্ট করে দিচ্ছি এনআরটিকে, আর ওয়ান বাই ভি আছে, তাহলে ওয়াই সমান এম এক্স, যেখানে এক্স হচ্ছে ওয়ান বাই ভি আর এম হলো একটা কনস্ট্যান্ট। তো এখানে কি আসবে, এই যে ওয়াই অ্যাক্সিস আছে পি আর এক্স অ্যাক্সিস হচ্ছে ওয়ান বাই ভি, তাহলে এগুলো মূল বিন্দুগামী সরলরেখা আসবে। তাহলে এইরকম আমরা তিনটে সরলরেখা টানতে পারি, যেখানে এটা T1 দিতে পারি, T2 অ্যান্ড T3। তো প্রত্যেকটা স্ট্রেট লাইন পাসিং করছে থ্রু অরিজিন, অরিজিন দিয়ে পাস করছে। তাহলে এখানে কোন টেম্পারেচারটা বেশি হবে, T1 বেশি না T3 বেশি? তো কিভাবে আমরা জানবো বা কী করে এটাকে প্রকাশ করব? তাহলে দেখো আমি যে কোনো একটা পয়েন্টকে ফিক্স করে নিচ্ছি, ধরো এক্স অ্যাক্সিসকে আমি ফিক্সড করে নিই, এক্স আছে এখানটায়, তো ফিক্সড করে আমরা এই লাইনটা টানলাম। তাহলে দেখো এই যে T1 টেম্পারেচারে যে গ্রাফটা চলে এসেছে, তার সাপেক্ষে পি এখানটায় আর এর পি এখানটায়। তাহলে যেহেতু আমরা ওয়ান বাই ভিকে কনস্ট্যান্ট করে নিয়েছি, তাহলে ওয়ান বাই ভিকে কনস্ট্যান্ট করলে পি এর সঙ্গে টি এর সম্পর্ক কি, পি এর সঙ্গে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে পি এর মান বাড়লে টি এর মানটাও বেশি হবে। তাহলে এবার দেখো জিরো থেকে যত উপরে যায় পি এর মানটা বাড়ছে, তাহলে এখানটা পি এর মান সর্বোচ্চ, তাহলে সেটা হচ্ছে T3। তাহলে এখানে বুঝবো T3 সর্বোচ্চ হবে, কারণ পি এর মানটা বেশি হলে টি এর মানটা বেশি হবে, তার কারণ পি প্রপোর্শনাল টু টি। তো এই গ্রাফের ক্ষেত্রে আমরা দেখব T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, অর্থাৎ এইরকম গ্রাফ আসবে। যত টেম্পারেচার আমরা কমিয়ে দেব তত এই গ্রাফের চরিত্রটিংটা এরকম আসবে।
এবার আমরা গ্রাফ টানতে পারি লগ পি ভার্সেস লগ 1/v, লগ পি ভার্সেস লগ 1/v। তাহলে এখানে দেখো পি ভি সমান এনআরটি সমীকরণ লিখতে পারি। তো পি সমান এনআরটি ইন্টু 1/v। তাহলে বোথ সাইডে আমরা লগ নিই, এটা কনস্ট্যান্ট, তাহলে লগ কে প্লাস লগ 1/v। ওকে, তো ইকুয়েশনটা একটুখানি চেঞ্জ করতে হবে। লগ পি 1 ইন্টু আমরা লিখতে পারি লগ 1/v প্লাস লগ কে। তাহলে এখানে লগ পি হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এম এক্স প্লাস সি, অর্থাৎ এখানে ওয়াই সমান এম এক্স প্লাস সি সরলরেখা। তো ওয়াই সমান এম এক্স প্লাস সি সরলরেখা যদি হয় তাহলে এইরকম আসবে। দিস ইজ ইন্টারসেপ্ট থাকবে, ইন্টারসেপ্ট হচ্ছে লগ কে, রাইট। যেহেতু এখানে স্লোপের মানটা 1 পজিটিভ মান, তাহলে পজিটিভ মান ধীরে ধীরে ইনক্রিজ করবে। তাহলে এইটা হচ্ছে ইন্টারসেপ্ট আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে লগ পি, এক্স অ্যাক্সিস হচ্ছে লগ 1/v, রাইট। তাহলে এরকম যেহেতু স্লোপটা দেখো 1 মানে এই সরলরেখাটা এমনই হবে, থিটাটা 45 ডিগ্রি হবে, কারণ tan 45 1 হয়, তাহলে এটা 45 ডিগ্রিতেই থাকবে। তাহলে এইভাবে আমাদের গ্রাফগুলো ড্র করতে হবে বা অঙ্কন করতে হবে। এবার আসি আমরা চার্লসের সূত্র। এবার আসবো চার্লসের সূত্র। চার্লসের সূত্র প্রেশার কনস্ট্যান্ট রাখা হয়, প্রেশার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, তখন গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। যদি প্রেশার কনস্ট্যান্ট রাখা হয় ভি প্রপোর্শনাল টু টি, যখন প্রেশার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, যখন প্রেশারকে আমরা কনস্ট্যান্ট রাখবো তখন দেখব ভি প্রপোর্শনাল টু টি চার্লসের সূত্র অনুসারে। তাহলে ভি সমান কে টি, ভি সমান কে টি। তাহলে লিখতে পারি ভি বাই টি সমান কনস্ট্যান্ট, দ্যাট ইজ বিভিন্ন উষ্ণতা এবং আয়তনে V1 T1 ইজ ইকাল টু V2 T2, এই সমীকরণটা ফলো করবে। এইটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লস ল, চার্লসের সূত্র, চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র আমরা বিভিন্ন গ্রাফ টানবো, ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি এই গ্রাফটা আনতে হবে। তাহলে দেখো এখানে পিভি সমান এনআরটি সমীকরণ দাও, তাহলে ভি সমান আমরা লিখতে পারি এনআরটি, এনআরটি বাই পি লিখতে পারি। এখন এন আর বাই পি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই সমান এম এক্স লিখতে পারি, রাইট, ওয়াই সমান এম এক্স। তাহলে এখানে যে গ্রাফটি দেখবো ওয়াই সমান এম এক্স মানে স্ট্রেট লাইনগুলো আসবে যেটা পাস করবে থ্রু অরিজিন, এটা ভি, এটা টি, এখানে পাস করবে থ্রু অরিজিন। তাহলে এরকম অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমরা বিভিন্ন প্রেশার নিতে পারি, ধরো P1 প্রেশার, P2 প্রেশার, P3 প্রেশার, বিভিন্ন প্রেশারে বিভিন্ন আমরা গ্রাফ তৈরি করেছি এবং প্রত্যেকটা লাইন পাস করছে থ্রু অরিজিন। এখন কোন প্রেশারটা বেশি, কোন প্রেশারটা কম, তাহলে আমি টি এর মানটাকে ফিক্সড করে এটাকে বোঝার চেষ্টা করছি যে কোন মানটা বেশি হবে। তা টি এর মানটা ফিক্সড, রাইট। তাহলে দেখো এখানটায় এটা V1, এটা V2 আর এটা হচ্ছে V3। দেখো টি এর মানটা যদি আমরা ফিক্সড করি তাহলে ভি এর সঙ্গে পি এর সম্পর্ক হচ্ছে এরকমই, ভি প্রপোর্শনাল টু 1/p। ভি এর মানটা বেশি মানে পি এর মানটা কম,
তাহলে এখান থেকে দেখো ভি এর মানটা এখানে বেশি হচ্ছে, তাহলে এখানে এই পি এর মানটা কমে যাবে, অর্থাৎ এখানে P1 গ্রেটার দেন P2 আসবে, গ্রেটার দেন P3 আসবে। তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো এরপর আমরা ভি বাই টি ভার্সেস টি গ্রাফ তৈরি করি, ভি বাই টি ভার্সেস টি। তাহলে এই গ্রাফটা আমরা কি করে এখানে করব? দেখো পিভি সমান এনআরটি সমীকরণ, ভি সমান এন আর বি বাই পি ইন্টু টি আছে। তাহলে ভি বাই টি করতে হবে, তাহলে টিকে ভাগ করতে হবে, টিকে ভাগ করলে এন আর বাই পি, তাহলে এটা কনস্ট্যান্ট। তাহলে ওয়াই সমান কনস্ট্যান্ট, রাইট? ওয়াই সমান কনস্ট্যান্ট। তো ওয়াই সমান যদি কনস্ট্যান্ট হয়, ওয়াইয়ের মানটা কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে ওয়াইয়ের মানটা কোনো পরিবর্তন ঘটবে না, দ্যাট ইজ টেম্পারেচার। তাহলে এইরকম একটা সরলরেখা আসবে, ওয়াইয়ের মানের কোনো পরিবর্তন ঘটবে না, এইরকম একটা স্ট্রেট লাইন আসবে। তারপর আমরা গ্রাফ তৈরি করতে পারি, এরপর আমরা গ্রাফ তৈরি করতে পারি লগ ভি ভার্সেস লগ টি, লগ ভি ভার্সেস লগ টি, লগ ভি ভার্সেস লগ টি গ্রাফ তৈরি করব। তাহলে পিভি সমান এন আর টি সমীকরণ, তাহলে ভি সমান এন আর বাই পি ইন্টু টি। তা ভি সমান কেটি লিখতে পারি, কারণ এই অংশটা কনস্ট্যান্ট। তাহলে বোথ সাইডে লগ নাও, লগ লগ টি প্লাস লগ কে, লগের ফর্মুলা আমরা ইউজ করলাম। তাহলে এটা ওয়াই, লগ টি হচ্ছে এক্স, লগ টি তার সঙ্গে 1 গুণ আছে, রাইট? প্লাস, তাহলে এটা কী হবে? আচ্ছা, এটা ওয়াই সমান আমরা এম এক্স করি প্লাস সি, এখানে এম হচ্ছে 1 টু লগ টি, তার মানে M1 এক্স হচ্ছে লগ টি আর লগ কে হচ্ছে সি। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, লগ ভি লগ টি। তাহলে এটা সি থাকবে এবং ইন্টারসেপ্ট, রাইট? এখানে যেহেতু স্লোপটা 1, তাহলে এদের কোণটা হবে 45 ডিগ্রি, কোণটা হবে 45 ডিগ্রি। ওকে, তো আমরা এইভাবে এদের গ্রাফগুলো টানতে পারি। এবার আসবো গে-লুসাক। গে-লুসাক গে-লুসাক ল, গে-লুসাক লগের ক্ষেত্রে দেখবো যে কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম, যখন ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে তখন পি প্রপোর্শনাল টু টি, তার মানে পি সমান কে টি। তাহলে পি বাই টি সমান কে আসবে, রাইট? তো আমরা এই ভলিউম কনস্ট্যান্ট রেখে পি প্রপোর্শনাল টু টি হয়, তাহলে আমরা বিভিন্ন গ্রাফ দেখব। প্রথমেই দেখব যে পি ভার্সেস টি, এই গ্রাফ কি আসবে। দেখো পিভি সমান এনআরটি সমীকরণ, তাহলে পি রেখে দাও, এন আর বাই ভি হয়ে গেল, এটা কনস্ট্যান্ট ইন্টু টি, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এম, এটা এক্স। তাহলে এখানে মূল বিন্দুগামী সরলরেখা আসবে, যেখানে ওয়াই অ্যাক্সিসটা পি, এক্স অ্যাক্সিসটা হচ্ছে টি, আর পাশ করে মূল বিন্দুগামী সরলরেখা, এরকম মূল বিন্দুগামী সরলরেখা আসবে। তো বিভিন্ন প্রেসারে আমরা কাজ করতে পারি বা বিভিন্ন ভলিউমে কাজ করতে পারি, এটা ভলিউম 1, এটা ভলিউম 2, এটা ভলিউম 3। এখন কোন ভলিউমটা বেশি হবে, তাহলে যে কোনো একটা পয়েন্ট ফিক্সড করে নাও, দিস ইজ এই পয়েন্ট ফিক্সড করে নাও। তাহলে এখানে একটা P1, এই পয়েন্ট একটা P2 আর এই পয়েন্ট একটা P3। তাহলে ভলিউমের সঙ্গে প্রেশারের কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে এখানে প্রেশার বেশি, তার মানে ভলিউম কম, অর্থাৎ ভলিউম বেশি হবে V1, V2 অ্যান্ড V3, এইরকম অর্ডারে আসবে।
এবার আমরা পি বাই টি ভার্সেস টি গ্রাফ তৈরি করব। তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ। তাহলে পি সমান এনআর ইন্টু টি বাই ভি, তাহলে এটা কনস্ট্যান্ট। পি বাই টি সমান এনআর বাই ভি, তাহলে গোটাটাই কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে ওয়াই সমান কনস্ট্যান্ট, রাইট? তাহলে ওয়াই সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি বাই টি টি করলে এক্স ওকে সমান্তরাল সরলরেখা আসবে। ওকে, তো এখানে লগ পি ভার্সেস লগ টি যদি আমরা গ্রাফ তৈরি করি তাহলে কি দেখব? দেখো পিভি সমান এনআরটি সমীকরণ, তাহলে পি সমান এনআর বাই ভি ইন্টু টি। লগ পি এটা কনস্ট্যান্ট, তাহলে লগ কে লিখি আর প্লাস লগ টি, তাহলে এটা ওয়াই, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এম এক্স। এখানে এম হচ্ছে 1, তাহলে লগ পি লগ টি। তো যেহেতু এটা ইন্টারসেপ্ট থাকবে, তার ইন্টারসেপ্ট থেকে এরকম হবে, যেখানে স্লোপটা আসবে 1, দ্যাট ইজ tan 45, কারণ এখানে এম এর মানটা 1 আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো হাইপোথিসিস। অ্যাভোগাড্রো হাইপোথিসিস। এখানে অ্যাভোগাড্রো হাইপোথিসিস হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার এবং টেম্পারেচারে ভি প্রপোর্শনাল টু এন, যখন প্রেশার এবং টেম্পারেচার আর কনস্ট্যান্ট। প্রেশার এবং টেম্পারেচার যখন কনস্ট্যান্ট হবে তখন ভি প্রপোর্শনাল টু এন। তাহলে এদের গ্রাফগুলো কী করব? ভি ভার্সেস এন, অর্থাৎ আয়তের সঙ্গে মূল নাম্বারের বা মূল সংখ্যার গ্রাফ তৈরি করতে হবে। তো পিভি সমান এনআরটি, রাইট? ভি সমান এনআরটি বাই পি, তাহলে এটা ওয়াই, এ আর টি বাই পি হচ্ছে এম আর এন হচ্ছে এক্স, ওয়াই সমান এম এক্স। তাহলে এদের গ্রাফ হবে ওয়াইটা আমরা ভি করব, এন করব, একদম মূলবিন্দু হবে সরলরেখা। ওকে, তাহলে এখানে যদি ভি এন ভার্সেস এন গ্রাফের আমরা টানি তাহলে কি দেখব? পিভি সমান এনআরটি সমীকরণ, তাহলে ভি রয়েছে, ভি বাই এন রয়েছে, আর টি বাই পি লিখতে পারি, তাই এটা কনস্ট্যান্ট। তাহলে ওয়াই সমান কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই সমান কনস্ট্যান্ট হলে ভি বাই এন ভার্সেস এন, তাহলে এইরকম গ্রাফ আসবে। তাহলে আমরা এতগুলো গ্রাফ আমি অঙ্কন করলাম, সেখানে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার করা হচ্ছে, আর এই ইকুয়েশন ব্যবহার করে আমরা গ্রাফগুলো আঁকতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।